পর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ২০২৩ সালে জানা যে ২০২৩ সালে আগস্টে যে আগস্টে পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 2 তে যে বাংলা কোশ্চেন এসেছিল সেটা আজকে আমরা আলোচনা করব। আগে দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ 1 তে যে কোশ্চেন সেটা আলোচনা করেছি আজকে ২০২৩ সালে ২০২৩ সালের আগস্টে পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2 তে যে বাংলা সেটা কোশ্চেনটা আজকে সেটা আমরা আলোচনা করব। আশা করি তোমরা আগের ভিডিও দেখেছো আজকে তাহলে আশা করি। প্রথমে একটা প্যাসেজ আছে, প্যাসেজটা তোমরা আগে প্রতিবার এবার একটু পড়ে নাও, স্ক্রিনশট করে তুলে নিয়ে আমি ছোট করে দিচ্ছি যাতে একটা স্ক্রিনের মধ্যে তোমরা আসতে পারে। তাই এসে দেখো প্যাসেজটা আছে পুরো এখান থেকে পুরো এতটা প্যাসেজ আছে, ঠিক আছে? একবার এখান থেকে শুরু করে সেই পাশে আছে, ঠিক আছে? প্যাসেজটা আগে থেকে পড়ে স্ক্রিনশট করে নাও। আশা করি স্ক্রিনশট করে নিয়েছো। এবার তোমরা এক দুবার ভালো করে পড়ে নাও, পড়ে নিয়ে অ্যান্সার করে তারপরে অ্যান্সার করবে, ঠিক আছে? না হলে এখানে যে কোশ্চেন খাবে সব এখানে গদ্য থেকেই অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? আশা করি পড়ে নিয়েছো। আমরা শুরু করি। প্রথম কোশ্চেন কি? গদ্যাংশটির ২১ নম্বর কোশ্চেন, গদ্যাংশটির উদ্দেশ্য কি? ১২১ নম্বর কোশ্চেন, গদ্যাংশটির উদ্দেশ্য কি? লোকসাহিত্য একে আছে লোকসাহিত্য একটি বিশেষ শাখার ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ। ২ আছে লোক সংস্কৃতি সামগ্রিক গুরুত্ব বর্ণনা। ৩ আছে লোক সংস্কৃতির বিভিন্ন শাখার তুলনামূলক আলোচনা। ৪ আছে লোক সংস্কৃতির একটি বিশেষ শাখার প্রদর্শন। এখানে সঠিক অ্যান্সার হবে ৪, লোক সাহিত্যের একটি বিশেষ শাখার বৈশিষ্ট্য প্রদর্শন। ২২ নম্বর কোশ্চেন কি আছে? প্রবাদ হচ্ছে প্রবাদ হচ্ছে কত আছে সুদীর্ঘ জীবন অভিজ্ঞতা সহত অভিব্যক্তি। ক্ষয় আছে সমাজ নিরপেক্ষ ব্যক্তি অভিজ্ঞতার খণ্ডিত অভিব্যক্তি। এর মধ্যে কোনটা আছে? এতে বলছে ক এবং খ দুটোই ঠিক। ২ আছে ক ঠিক কিন্তু খ ভুল। ৩ বলছে ক ভুল কিন্তু খ ঠিক। ৪ বলছে ক এবং খ দুটোই ভুল। এখানে ১২২ সঠিক অ্যান্সার হবে তোমার ২, ক ঠিক কিন্তু খ ভুল। ১২৩ নম্বর কোশ্চেন কি আছে? এগুলির মধ্যে কোনটি প্রবাদের বৈশিষ্ট্য নয়? ১ আছে দুর্ভেদ্যতা, ২ সরসতা, ৩ আছে স্মরণযোগ্যতা, ৪ আছে সর্বজনীনতা। এর মধ্যে কোনটি বৈশিষ্ট্য নয়? ১২৩ সঠিক অ্যান্সার হবে ১, দুর্ভেদ্যতা। ১২৪ নম্বর কোশ্চেন আছে প্রবাদের মধ্যে মানব চরিত্রের কোন দিকটি তুলনামূলক বেশি প্রকাশ পায়? প্রবাদের মধ্যে মানব চরিত্রের কোন দিকটি তুলনামূলকভাবে বেশি প্রকাশ পায়? ১ হলো সমালোচনার যোগ্যতার চেয়ে প্রশংসার যোগ্যতার। ২ বলছে দুর্বলতার চেয়ে সবলতার। ৩ বলছে গুণাবলীর চেয়ে ত্রুটি বিচ্যুতি। ৪ বলছে দোষাবলীর চেয়ে গুণাবলী। ১২৪ সঠিক আনসার হবে ৩, গুণাবলীর চেয়ে ত্রুটি বিচ্যুতি। ১২৫ নম্বর কোশ্চেন কি আছে? প্রবাদসমূহ সংরক্ষণের প্রধান দায়িত্ব বহন কারা করেন? প্রবাদসমূহ সংরক্ষণের প্রধান দায়িত্ব বহন কারা করেন? ১ হলো পুরুষ সমাজ, ২ হলো পণ্ডিত সমাজ, ৩ হলো ছাত্র সমাজ, ৪ হলো মহিলা সমাজ। ১৫০ সঠিক অ্যান্সার হবে ৪, মহিলা সমাজ। ১২৬ নম্বর কোশ্চেন কি আছে? ২৬ উল্লেখিত কোন দুটি শব্দ একই সমাসের দৃষ্টান্ত স্বরূপ? এই হলো লোকসাহিত্য ও রীতিনীতি, ২ হলো রীতিনীতি ও স্বভাব চরিত্র, ৩ হচ্ছে প্রাণ সম্পদ ও আচরণ ব্যবহার, ৪ হচ্ছে সমাজ সমাজ মানস ও ত্রুটি বিচ্যুতি। ১২৬ সঠিক অ্যান্সার হবে ২, রীতিনীতি ও স্বভাব চরিত্র। ১২৭ নম্বর কোশ্চেন আছে উদ্ধৃত হরি ঘোষের গোয়াল উদ্ধৃত হরি ঘোষের গোয়াল প্রবাদটির অর্থ কি? ১ আকরণ অকারণ হই হট্টগোলের জায়গায়। ৩ হচ্ছে অকারণ হই হট্টগোলের জায়গা। ২ হচ্ছে সম্মিলিত উপাসনার জায়গা। ৩ হচ্ছে সম্মিলিত কর্মকাণ্ডের জায়গা। ৪ হচ্ছে অকারণ ঝগড়াঝাঁটির জায়গা। অকারণ ঝগড়াঝাঁটির জায়গা। সঠিক হবে ২৭-এর ১ হলো ১, অকারণ হই হট্টগোলের জায়গা। হরিহরের গোয়াল হচ্ছে প্রবাদটির অর্থ হলো যে অকারণ হই হট্টগোলের জায়গা। দেখো এরপর একটা প্যাসেজ আছে তোমার, সেটা তোমরা একটা কিনশট একটু আমি ছোট করে দিই, তোমরা একটা পড়ে নেবে প্যাসেজ। যারা বলছেন ল্যাঙ্গুয়েজ 2 তে যারা বাংলা লাগবে তার ২ টো করে প্যাসেজ থাকবে, ঠিক আছে? এটা মনে রাখবে। ল্যাঙ্গুয়েজ 2 তে যারা বাংলা লাগবে প্যাসেজ ২ টো করে থাকবে। দেখো এখানে প্যাসেজটা আমি ইয়ে করে দিচ্ছি। প্যাসেজটা এখান থেকে এতটা আছে। একটু স্ক্রিনশট করে নাও, তার ১ ২ বার পড়ে তারপরে অ্যান্সারগুলো করবে।
আশা করি স্ক্রিনশট করে নিয়েছো। এবার একবার তো পড়ে নাও, তারপরে অ্যান্সার করতে এসো। তো প্যাসেজ এই পাশেও কিছুটা প্যাসেজ আছে, দেখো দেখো প্যাসেজ এই পাশেও আছে, এই জন্য ছোট প্যাসেজ তো হবে না, অনেক বড় প্যাসেজ। দেখো প্যাসেজ কিছুটা এখানেও আছে, একবার দেখে নাও। আরবার স্ক্রিনশট করে এই পাশেও পড়ে দেখো। এটা অন্য 2023-এর কোশ্চেন, তো তাই একটু অন্য টাইপের এসছে, প্যাসেজগুলোকে দু সাইডে করে কেটে দিয়েছি কোশ্চেন। তো এই প্যাসেজটা তুলে নাও, আধার স্ক্রিনশট করে নিয়েছো এবং এগুলো পড়ে তারপরে অ্যান্সার করো। তা প্রথম কোশ্চেন কি আছে আমি দেখে নেই। 18 নম্বর কোশ্চেন কি আছে, উদ্ধৃত গদ্যাংশটি: 1 জীবন বিদ্যামূলক, 2 জীবনীমূলক, 3 হলো জীবন দর্শনমূলক, 4 হলো জীবন সমস্যামূলক। 128 সঠিক হিসেবে 3 জীবন দর্শনমূলক। 129 কোশ্চেন কি আছে, জীব ভাব প্রবল হলে কোন বোধের প্রাবল্য ঘটে? 1 হলো জীবনের ঐক্যবোধের, 2 হলো অখণ্ড মনুষ্যত্ব বোধের, 3 হচ্ছে নিঃস্বার্থ জীবনের বোধের, 4 হলো সংকীর্ণ স্বার্থবোধের। 129 সঠিক হিসেবে 4 সংকীর্ণ স্বার্থবোধের। 130 নম্বর কোশ্চেন কি আছে, শ্রীরামকৃষ্ণের মত বা বিশ্বাস অনুযায়ী ক যথার্থ মানব ভাবই দেবভাব, খ আছে যথার্থ মনুষ্যত্বই জীবভাব। 1 আছে ক ঠিক কিন্তু খ ভুল, 2 আছে ক এবং খ দুটোই ঠিক, 3 ক এবং খ দুটোই ভুল, 4 ক ভুল কিন্তু খ ঠিক। 130 সঠিক অ্যান্সার হবে 1-এর দাগ, ক ঠিক কিন্তু খ ভুল। 131 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে লক্ষ্য এবং উপায় এর সঠিক সম্পর্কটি শনাক্ত করুন। এতে আছে অবৈধ ভাব, 1 বিশেষ মত ও পথের প্রতি পক্ষাভেদ, 2 আছে ঈশ্বরত্ব লাভ, অনাসক্ত প্রেম ও কর্ম প্রচেষ্টা, 3 আছে অদ্বৈত ভাব হচ্ছে বিভিন্ন ভিন্নতার প্রতি অনাস্থা, ঈশ্বরত্ব লাভ হচ্ছে ক্ষুদ্র স্বার্থ চেতনার প্রতি আসক্তি। এখন সঠিক অ্যান্সার 131-এ তোমার 2 ঈশ্বরত্ব লাভ হলো অনাসক্ত প্রেম ও কর্ম প্রচেষ্টা। 132 কোশ্চেন কি আছে, শ্রীরামকৃষ্ণের ধর্ম বিশ্বাসের মধ্যে কি প্রতিফলিত হয়? 1 হলো সম্ভ্রান্তবাদ, সম্ভ্রান্তবাদ, 2 হচ্ছে সুফিধাতাবাদ, সুবিধাবাদ, সুবিধাবাদ, 3 হচ্ছে স্বার্থতন্ত্রবাদ, 4 আছে সমন্বয়বাদ। এখানে 132 সঠিক অ্যান্সার হবে 4 সমন্বয়বাদ। 133 সঠিক অ্যান্সার কি আছে, 133 কোশ্চেন আছে, এমনি এমনি কি এমনি কি যারা যারা পতিত পরিত্যক্ত, এখানে এখানে পরিত্যক্ত এবং কোশ্চেনে কি আছে দেখো, এমনি কি যারা পতিত পরিত্যক্ত, এখানে পরিত্যক্ত বলতে মূলত কি বলতে বোঝাতে চাইছি? এক হলো বন্ধু পরিত্যক্ত, 2 আছে ঈশ্বর পরিত্যক্ত, 3 হলো সমাজ পরিত্যক্ত, 4 হচ্ছে পরিবার পরিত্যক্ত। সঠিক অ্যান্সার হবে 133-এ তোমার 3 সমাজ পরিত্যক্ত, মানে সমাজ থেকে যাদের বের করে দেওয়া আছে, সমাজ থেকে যাদের বাদ দেওয়া হয়েছে, সমাজ পরিত্যক্ত। এটা হচ্ছে অনাসক্ত। 134 নম্বর কোশ্চেন, অনাসক্ত শব্দটির বিপরীত শব্দ হিসেবে কোনটি গ্রহণযোগ্য? 1 উদাসীন, 2 উদ্বুদ্ধ, 3 হচ্ছে উদ্ধুত্ত, 4 উৎসুক। সঠিক হবে 134-34-এর 4 উৎসুক। অনাসক্ত মানে উৎসুক, বিপরীত শব্দ। অনাসক্ত মানে আশা নেই, কিন্তু বিপরীত হচ্ছে উৎসুক। 135 নম্বর কোশ্চেন, সকলের সেই এক ঈশ্বরকে ডাকি, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে, বাক্যটি নার্থক শব্দ নাস্তার্থক শব্দ কি হবে? 1 হলো কেউ কোনো এক ঈশ্বরকে ডাকছে না, 2 হলো সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে না, 3 হলো সকলে সেই এক ঈশ্বরকে ডাকছে তা নয়, 4 হলো কেউ কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না। সঠিক অ্যান্সার 135-এ তোমার 4 কেউ কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না। এবার দেখো 136 থেকে 150-এর মধ্যে বাকি যে আমার 15টা কোশ্চেন প্যারাগি, সেগুলো আমরা ভালো পড়বো। কি বলছে 136-এর প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেন কি আছে, তো কোশ্চেন কত লম্বা লম্বা দেখেছো, একটু ছোট 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 দেখতে হলে কতটা বড় কোশ্চেন তোমার, তাই সিটিতে কোশ্চেন লম্বা হয়, ঠিক আছে, একটু লেন্দি করে তোমাকে তোমার টাইমটাকে অপচয় করার জন্য, বাট কিন্তু তোমাকে এই টাইম মতো করতে হবে। 136 নম্বর কোশ্চেন হলো, প্রাথমিক শিক্ষার্থীদের পড়ানোর পরিকল্পনা করতে গিয়ে শিক্ষিকা সমগ্র শারীরিক প্রতিক্রিয়া টোটাল ফিজিক্যাল রেসপন্স বা টিপিআর পদ্ধতির উপর জোর দেবেন বলে স্থির করেন। প্রদেয় পাঠে টিপিআর অন্তর্ভুক্ত করার জন্য
তার কি করা উচিত? এক, অন্য সব কার্যাবলী সরিয়ে রেখে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়ার জন্য প্রণীত করা। ২, ক্লাসে অবশ্যই কিছু পরিমাণের দৈহিক কার্যাবলী যোগ করা। ৩, এমন কিছু কার্যাবলী রাখা যা শিশুদের নিজের জায়গায় বসে থাকতে এবং জোড় বেঁধে মানে পেয়ার ওয়ার্ক অথবা দলবদ্ধভাবে কাজ করা সাহায্য করবে। ৪, ক্লাসে অবশ্যই কিছু শ্রবণভিত্তিক কাজ যোগ করা। এখানে ১৩৬ নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে তোমার ২, ক্লাসে অবশ্যই কিছু পরিমাণে দৈহিক কার্যাবলী যোগ করা। ১৩৭ নম্বর কোশ্চেন আছে, কোনো ভাষা শেখার মানে হচ্ছে সেই ভাষার নিয়মাবলীর শেখা। ব্যাকরণ শিক্ষণের কোন পদ্ধতি এই বিশ্বাসে পোষকতা করে? মানে কোনো ভাষা শিখতে হলে তাকে ব্যাকরণ শিখতে হবে, তার নিয়মাবলী শিখতে হবে। ব্যাকরণ শেখার ক্ষেত্রে কোন ভাষা এখানে বিশ্বাসতা পোষক করে, মানে কোন ব্যাকরণ শেখার কোন পদ্ধতি এটা করে? এক হলো ব্যাকরণ অনুবাদ, গ্রামার ট্রান্সলেটর মেথড, অবরোহী ডিডাকটিভ, আরোহী ইন্ডাকটিভ, ৪ হলো যোগাযোগ কমিউনিকেশন। এখানে ১৩৭ সঠিক অ্যান্সার হবে ২, আরোহী মেথড, মানে তাকে সূত্র আগে জানতে হবে, ঠিক আছে? ডিডাকটিভ আগে ল, তারপরে আগে সূত্র, তারপরে ঠিক আছে? আর এখানে প্রথমে উদাহরণ এক্সাম্পল। আরোহী হচ্ছে ডিডাকটিভ আগে ল জানতে হবে, তারপরে এক্সাম্পল। ডিডাকটিভ হলো আগে এক্সাম্পল, মানে আগে উদাহরণ তারপরে সূত্র, ঠিক আছে? তা এখানে অবরোহী পদ্ধতি বলা হয় আগে ব্যাকরণ নিয়ম পদ্ধতি জানতে গেলে ভাষার নিয়ম জানতে হবে, নিয়ম মানে ল জানতে হবে, তাহলে আরোহী পদ্ধতি এখানে সঠিক অ্যান্সার। তারপরে ১৩৮ নম্বর কোশ্চেন কি আছে? শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাধীন লিখন বা ফ্রি রাইটিং এর কাজ দেওয়ার পরিকল্পনা করলেন। এক্ষেত্রে তার কোনটির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত? শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাধীন লেখা বা ফ্রি রাইটিং কাজ দেওয়ার পরিকল্পনা করলেন। এক্ষেত্রে তার মানে শিক্ষকের কোনটির উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত? ১, শিক্ষার্থীর হাতের লেখার উপর। ২, আধেয় বা কনটেন্ট এর যথার্থ উপর। ৩ আছে আধেয় সাবলীলতা বা ফ্লুয়েন্সির উপর। ৪ আছে যথার্থ ও সাবলীলতার উভয়ের উপর। ১৩৮ এর সঠিক অ্যান্সার হবে ৩, যথার্থ এবং সাবলীলের উপর। ১৩৯ নম্বর কোশ্চেন আছে, টপ ডাউন এর অর্থ সামগ্রিক অর্থবোধের উপস্থাপনা। বটম আপ এর অর্থ কি? ছোট ছোট উত্তরমূলক প্রশ্ন জিজ্ঞাসার উপর গুরুত্ব দান। ২, পাঠবস্তু ও পাঠ্যবস্তু এবং বিমূর্ত ধারণাগুলির উপর গুরুত্ব প্রদান। ৪ হলো প্রাক পাঠনের প্রি রিডিং এর উপর গুরুত্ব প্রদান। ৪ পাঠের অন্তর্গত শব্দ এবং শব্দগুচ্ছর উপর গুরুত্ব প্রদান। এখানে সঠিক অ্যান্সার ১৯৯ তোমার ৪, পাঠের অন্তর্গত শব্দ ও পাঠগুচ্ছগুলির উপর গুরুত্ব প্রদান। ১৪০ নম্বর কোশ্চেন, নিচের কোনটি একজন ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব? ১, শিক্ষার্থীর পাঠদান করা বা পড়ানো। ২, শিক্ষার্থীর যোগাযোগমূলক প্রয়োজনগুলির শনাক্ত করা। ৩, শিক্ষণের উপযোগী আধেয় বা বিষয়ের নির্বাচন করা। ৪, শিক্ষার্থীদের ভিন্ন শ্রেণীতে বর্গীকৃত করা। ১৪০ এর সঠিক অ্যান্সার হবে ২, শিক্ষার্থীদের যোগাযোগমূলক প্রয়োজনগুলি শনাক্ত করা। ১৪১ নম্বর কোশ্চেন আছে, একটি ছোট শিশু একটি বই হাতে তুলে নিল, উল্টে ধরলো এবং পৃষ্ঠাগুলিকে উল্টাতে শুরু করলো। এইসব হচ্ছে কি? অনপেক্ষিত সমাধান দক্ষতা, মানে ইমার্জেন্ট সলিউশন স্কিল। ২ হলো অনপেক্ষিত সাক্ষর দক্ষতা, ইমার্জেন্ট লিটারেচার স্কিল। ৩ হচ্ছে অনপেক্ষিত পাঠ্যক্রম, মানে এমার্জেন্স কারিকুলাম। ৪ হচ্ছে অনপেক্ষিত বিশ্লেষণ সমূহ, এমার্জেন্স প্রপার্টিজ। এখানে অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার হবে তোমার ২, অনপেক্ষিত সাক্ষরতা দক্ষতা, এমার্জেন্ট লিটারেচার স্কিল। ১৪২ নম্বর কোশ্চেন আছে, মন্তব্য এঁকেছে শিক্ষার্থীদের ভাষা আত্মীকরণের মূলে আছে নিহিত বংশানুগতির পূর্ব প্রস্তুতি। এক্ষেত্রে পরিবেশের কোনো ভূমিকা নেই। দিয়ে বলছে, আর কারণ বলছে ভাষা অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ পরিবেশে খুব বড় প্রভাব ফেলে। সর্বাধিক গ্রহণযোগ্য উত্তরটি লেখো। প্রথমে বলছে যে এখানে পরিবেশের ভূমিকা নেই। দিয়ে বলছে এখানে যে শিক্ষার্থী স্কুল কেন্দ্রিক, মানে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষক, মানে চাইল্ড সেন্ট্রিক, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট আছে। তাই কি বলছে সঠিক অ্যান্সার কি আছে দেখি। বলছে ১ নম্বর এ ভুল কিন্তু আর ঠিক। ২ বলছে এ এবং আর দুটোই ঠিক কিন্তু এ এবং এ সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। ৩ বলছে এ এবং আর দুটোই ঠিক এবং এ ও আর এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর নয়। ৪ হচ্ছে এ ঠিক কিন্তু আর ভুল। ১৪২ এর সঠিক অ্যান্সার হলো তোমার ১, এ ভুল কিন্তু আর ঠিক।
143 নম্বর কোশ্চেন কি আছে, পঠন শিখনের একটি পদ্ধতি হচ্ছে উপস্থিতি প্রসঙ্গটির প্রেক্ষিতে শব্দাবলীর অর্থ অনুধাবনের উপর জোর দেওয়া। একে বলা হয় এক, সাংগঠনিক স্ট্রাকচারাল পদ্ধতি, দুই, যোগাযোগমূলক কমিউনিকেশন পদ্ধতি, তিন, গোড়া থেকে ঊর্ধ্বমুখী বা বটম আপ পদ্ধতি, চার, সমগ্র ভাষা বা হোল ল্যাঙ্গুয়েজ পদ্ধতি। 148 সঠিক অ্যান্সার আছে তোমার এক, তোমার সরি 143 সঠিক অ্যান্সার আছে চার, যে সমগ্র ভাষা পদ্ধতি, সমগ্র হোল ল্যাঙ্গুয়েজ মানে সমগ্র ভাষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, হোল ল্যাঙ্গুয়েজ। 144 নম্বর কোশ্চেন কি আছে, কোনো ভাষায় ভাবতে এবং বলতে পারার সামর্থ্য হচ্ছে কি, অধিভাষাতাত্ত্বিক সামর্থ্য বা মেটা ল্যাঙ্গুয়েজিস্টিক, দুই হলো ধ্বনিতাত্ত্বিক বা ফোনোলজিক্যাল সচেতনতা, চার আছে একজন কুশল মানে প্রফেশনালসি বক্তা, চারে আছে অনপেক্ষিত সাক্ষরতা বা ইমার্জেন্ট লিটারেসি। 144 সঠিক অ্যান্সার তোমার এক, অতি অধি অধিভাষাতাত্ত্বিক বা মেটা ল্যাঙ্গুইস্টিক। 145 নম্বর কোশ্চেন আছে, এক মা তার দ্বিতীয় শ্রেণীর শিশুর শিক্ষিকাকে বললেন যে তিনি লক্ষ্য করছেন তার শিশু সন্তানটি মাঝে মাঝে এমন সব কথা বলছে যা পরিবারের বড়দের বা অন্যদের সন্তানের মুখে শুনেনি। এটা কিভাবে সম্ভব? প্রশ্নটির যথার্থ উত্তর কোনটি? ঠিক আছে, এক হচ্ছে গঠন বা নির্মাণবাদী কনস্ট্রাকটিভিটি পদ্ধতি অনুযায়ী শিশুরা নতুন ভাষা আবিষ্কার করতে সক্ষম। দুই, শিশুরা কেবলমাত্র অনুকরণের মাধ্যমেই ভাষা শেখে। তিন, মানব মস্তিষ্কে অভ্যন্তরীণভাবেই ভাষা শেখানোর জন্য প্রস্তুত থাকে। চার, আমরা যখন শিশুরা ভাষা বিকাশের ক্ষমতায় জোরদার করে তুলি তখন সে ভাষা শেখে। 145-এর সঠিক অ্যান্সার হবে তোমার তিন, যে মানব মস্তিষ্কে অভ্যন্তরীণভাবেই ভাষা শেখানোর জন্য প্রস্তুত থাকে, যেটা চমস্কি বলেছিল। ঠিক আছে, 146 নম্বর কোশ্চেন আছে, প্রারম্ভিক সাক্ষরতাকে প্রারম্ভিক সাক্ষরতা সুগম করার অন্যতম কৌশল হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু একই বই নিয়ে বসবে, সেখানে প্রাপ্তবয়স্ক শিশুটিকে প্রশ্ন করবে এবং কথা বলার জন্য প্রোৎসাহিত করবে। এরপর ভূমিকা বদল হবে এবং এবার শিশুটি প্রাপ্তবয়স্ককে প্রশ্ন করবে। এই বিশেষ কৌশলটিকে বলা হয় কি? গল্পকথন বা স্টোরি টেলিং, আদর্শ পাঠ বা মডেল রিডিং, অংশীদারি পাঠ বা শেয়ার রিডিং, সংলাপ ভিত্তিক পাঠ মানে ডায়ালজিক্যাল ডায়লগিয়াল রিডিং মানে ডায়লগ। ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার হবে 46-এর তোমার চার, সংলাপ ভিত্তিক পাঠ বা ডায়লগিক রিডিং। এই বলো সে শুনলো, এবার এটা খুব ইম্পর্টেন্ট পদ্ধতি। 147 কোশ্চেন আছে, শিক্ষক শিক্ষার্থীর শ্রবণ দক্ষতা বিকাশ ঘটাতে পারেন। শিক্ষক শিক্ষার্থীর শ্রবণ দক্ষতা বিকাশ ঘটাতে পারেন এক, শিক্ষার্থীকে নিষ্ক্রিয়ভাবে প্যাসিভলি সবকিছু শুনতে দেওয়ার মাধ্যমে। দুই, ক্লাসের ভিতরে এবং বাইরে শিক্ষার্থীর সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলার মাধ্যমে। তিন, অন্যান্য দক্ষতার সঙ্গে যুক্ত না করে কেবল শ্রবণ দক্ষতার উপর জোর দিয়ে। চার, শিক্ষার্থীকে বিভিন্ন সূত্র এবং লোকজনের কথাবার্তা শোনার এবং শ্রবণভিত্তিক কার্যবলীতে নিযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে। 147 সঠিক অ্যান্সার হবে চার, শিক্ষার্থীর বিভিন্ন সূত্র এবং লোকজনের কথাবার্তা শোনার শ্রবণভিত্তিক কার্যবলী নিযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে। 148 নম্বর কোশ্চেন কি আছে, মন্ত বলছে প্রাথমিক স্তরে ভাষাগত নির্ভরতা বা শুদ্ধতার গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ আর বলছে ব্যাকরণ প্রাথমিক পাঠ্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ। নিম্ন প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। এ বলছে এ ভুল কিন্তু আর ঠিক, যে বলছে এ এবং দুটোই ঠিক এবং এ সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। তিনে বলছে এ এবং আর দুটোই ঠিক এবং এর সঠিক ব্যাখ্যা আর নয়। চার বলছে এ ঠিক কিন্তু আর ভুল। 138 সঠিক অ্যান্সার হবে এক, এ ভুল কিন্তু আর ঠিক। 149 নম্বর কোশ্চেন কি আছে, ভাষার প্রাকৃতিক ভাষা শেখানোর প্রকৃতি এবং শিক্ষা বিজ্ঞানে পেডাগোগি আঙিনায় এ দুইয়ের প্রয়োগযোগ্যতা অ্যাপ্লিকেবিলিটি বিষয়তাত্ত্বিক ও বিশ্বাসগত অবস্থা রয়েছে। এক, কৌশল বা টেকনিক, দুই, পাঠ্যসূচি বা সিলেবাস, তিনে অধ্যায় বা কন্টেন্ট, চার, পদ্ধতি বা অ্যাপ্রোচ। 149 সঠিক হিসাবে চার, পদ্ধতি বা অ্যাপ্রোচ। আজকে আমার শেষ কোশ্চেন আছে দেখে নেই।
পার্বিক বা গঠনগত মূল্যায়ন বা ফরম্যাটিক ইভ্যালুয়েশন হচ্ছে অপরিবর্তনশীল, নট সাবজেক্ট টু চেঞ্জ, যা শিক্ষণ প্রক্রিয়া মধ্যে ঘটে চলেছে। 3, ঘটমান উন্নয়ন এবং উৎকর্ষ ডেভেলপমেন্ট অফ ইমপ্রুভমেন্ট সম্পাদনের সঙ্গে সম্পর্কিত। 4, পূর্ব নির্দিষ্ট অথবা পাঠ্যক্রমে এক নির্দিষ্ট পর্যায়ে পালিত দায়িত্ব। 150 সঠিক অ্যান্সার হবে তোমার 3, ঘটমান উন্নয়ন এবং উৎকর্ষ মানে ডেভেলপমেন্ট অফ ইমপ্রুভমেন্ট সম্পাদনের সঙ্গে সম্পর্কিত। তাহলে আজকে তাহলে আমরা কমপ্লিট করলাম 50টা কোশ্চেন, তোমার 30টা কোশ্চেন কমপ্লিট করলাম 2023-এর আগস্টের যে পেপার 1-এর যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা পেপার এসে সেটা আমরা কমপ্লিট। এইভাবে তাহলে আমরা বাকি করবো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো এবং এইভাবে আমরা পুরো কমপ্লিট করবো। তোমার ডিসেম্বর যে প্রাইমারিটি হবে তাই কেন্দ্র করে এখান থেকে তোমার যে বললাম বারবার বলছি, এখান থেকে যে বাংলাটা তোমার যে পেরাগি সব করে নাও, 30-40টা যা হবে পুরো তোমার হয়ে যাবে। আর তোমার বাকি যে এক্সট্রা যেগুলো আছে সেগুলো কামাগুলো আমরা করবো। থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।